আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো সর্বপ্রথম আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে যৌথ মালিক এবং জমির যে অংশ সেটা ভাঙবেন কিভাবে এবং যৌথ খতিয়ান এবং যৌথ দাগ দিয়ে আবেদন কিভাবে করবেন। তো এটা নিয়ে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো নতুন আবেদন করার জন্য এই যে নতুন আবেদন করতে ক্লিক করুন। এখানে আপনার একটা কোড ফি কাটতে হবে। তো আমার ইতিমধ্যে কোড ফি কাটা আছে। এই যে আবেদনের অবস্থা দেখুন। এখানে গেলে এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার একটা কোড ফি কাটা আছে। তো আমি পদক্ষেপ নিচ্ছি। তো এখানে প্রথমে ২ টা অপশন পাবেন। সরাসরি রেকর্ড মালিক হতে অথবা মিউটেশন হতে। তো আমি রেকর্ড মালিক থেকে দেখাচ্ছি আপনাদের। এখানে আমার ২ টা দলিল, একটা হচ্ছে ক্রয় এবং একটা হেবা। তো এখানে আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না। আমি নিজের আবেদন নিজে করছি। সেক্ষেত্রে আমি এখানে না, ডিফল্ট সিলেক্ট আছে। আবেদনকারী গ্রহীতা। এখানে আমরা যৌথ মালিক, সেজন্য আমি এখানে যৌথ দিব। যৌথ দেওয়ার পর এখানে আপনাকে আবেদনকারীর তথ্য দিতে হবে। এই যে আরো গ্রহীতা আমরা ৩ জন আছি এক দলিলে, সেক্ষেত্রে আমি এখানে ৩ জন নিলাম। আর এখানে সমানভাবে হবে না, ভিন্নভাবে হবে। তো ভিন্নভাবে কিভাবে হবে আমি সেটা দেখাচ্ছি। আমি আগে এগুলোর তথ্যগুলো পূরণ করি। তো ৩ জনের তথ্য এখানে যুক্ত করার পর এই যে দেখতে পাচ্ছেন ৩ জনের তথ্য যুক্ত হয়ে গেছে। এখানে যদি কোনো ভুল থাকে বা কোনো কিছু চেঞ্জ করার থাকে এই যে পদক্ষেপে চাপ দিয়ে আপনি এখানে চাইলে দেখতে পারবেন। অন্যথায় এখানে এই যে পদক্ষেপে পুনরায় চাপ দিয়ে আপনি এটা এডিটও করতে পারবেন এবং এখানে আরো একটা বিষয়, আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো এখানে অংশের যে বিষয়টা, এখানে সমান অংশ আছে আপাতত, কিন্তু এটা আসলে সমান অংশ হবে না। তো অংশটা এখানে ভাঙতে হবে, বের করতে হবে আমার অংশ। তো সেই জন্য এই যে ভিন্নভাবে এখানে চাপ দেব। দেওয়ার পর আমি যদি দলিল আপনাদের একটা দেখাই। ভিন্নভাবে চাপ দেওয়ার পর এই যে এখানে দলিলে দেখতে পাচ্ছেন এখানে মেহেদী হাসান, এই যে মেহেদী হাসান এই জমির মালিক হচ্ছে ৩৭৫ পয়েন্ট। আর এখানে আল সাবিক হোসেন এ হচ্ছে ৬৫০ এবং হাবিবউদ্দিন হচ্ছে আপনার ২৫০। তো মোট জমি হচ্ছে ১২৭৫। তো এটা আমাকে বের করতে হবে যে কার অংশ কতটুকু হবে। তার জন্য এর একদম সহজ হিসাবে আমি সহজভাবে বোঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার ফোনের ক্যালকুলেটর ওপেন করবেন। মোট অংশ মানে আপনার এখানে মোট জমি হবে ১,০০০। আপনার জমি একরে থাকুক, শতকে থাকুক, পয়েন্টে থাকুক, যতই থাকুক না কেন আপনার জমির অংশ হচ্ছে ১,০০০। তো আপনি সর্বপ্রথম ক্যালকুলেটরে ১,০০০ তুলবেন। তোলার পর আপনার যেটা মোট জমি ১২৭৫, এটাকে আপনি ১,০০০ দিয়ে ভাগ দিবেন। তো ১,০০০ ভাগ ১, ২, ৭, ৫, ১২৭৫। ভাগ দেওয়ার পর যত আসলো, এখন হচ্ছে এখানে মেহেদী হাসান এর জমির পরিমাণ হচ্ছে ৩৭৫। সেক্ষেত্রে এই যে এই সংখ্যাটা আসছে এটা আপনার কিছু করার দরকার নাই। এখানে এটার সাথে আপনি এই যে গুণ দিবেন ৩৭৫ গুণ ৩৭৫। এই যে ২৯৪.১১ এটা হচ্ছে মেহেদী হাসানের অংশ। আমি এখানে দিচ্ছি। এবার সেম একইভাবে আপনি আল সাবিক হোসেন এর জমিটাও আপনি ভাগ করবেন। তো ১,০০০ ভাগ ১২৭৫ গুণ ৬৫০। যে আল সাবিকের জমির পরিমাণ হচ্ছে ৫০৯.৮০। ১,০০০ ভাগ ১২৭৫ গুণ ২৫০। তাহলে এখানে ১৯৬.০৭। তো এরপরে যে বিষয়টা এখানে হচ্ছে আপনাকে দলিল নাম্বার সংযুক্ত করতে হবে। তো আমি দলিল নাম্বার দিলাম। তারপরে আপনার হচ্ছে দলিল তারিখ, যেটা আসলে কবে রেজিস্ট্রি হয়েছে সেই তারিখ এখানে দিবেন। আপনার দলিলে ভূমির মূল্য কত সেটা দিবেন। দলিলের মোট পৃষ্ঠা কয়টা আছে আপনি এটা হলফনামার পেজে দেখতে পারবেন।
হলফনামা বা তার আগের পেজ আমি আপনাদের দেখাচ্ছি, থামেন। এই যে এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে 12 পেজের দলিল, এটা এখানে লেখা আছে। তো আপনি এখানে সরাসরি এখানে আপনার দলিলের যে কয়টা পেজ আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনার জেলা, আপনার যে সাব রেজিস্ট্রি অফিসের নাম, তারপর এখানে আপনি পুরো দলিলটা সংযুক্ত করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দলিল সর্বোচ্চ 1.25 MB, মানে হচ্ছে আপনার 1250 কিলোবাইট, কিন্তু না, আসলে এখানে 1.25 MB, বেশি হলেও সমস্যা নাই। কিন্তু দলিলের আপনার প্রথম পৃষ্ঠা এবং প্রথম পৃষ্ঠার অপোজিট আপনার এবং দলিলটা অরিজিনাল দলিল দিতে হবে, এই হচ্ছে বিষয়। আপনি এখানে একটা দলিল সংযুক্ত করবেন। তো যেহেতু আমার দুইটা দলিল থেকে জমি আসছে, তো এখানে আমি আরো একটা দলিল দিচ্ছি। দলিলের ভূমি মূল্য, দলিলের মোট পৃষ্ঠা, জেলা, সাব রেজিস্ট্রি অফিস। তারপরে আপনি এখানে এই দলিলটার নথিটা সংযুক্ত করে দেবেন, দলিলের যে স্ক্যান কপি সেটা এখানে আপনি সংযুক্ত করে দেবেন। তারপরে যদি কোনো বায়া দলিল থাকে আপনি এখানে আরো দলিল সংযুক্ত করবেন, যে আপনার যে বায়া দলিল বা পিঠ দলিল, যেটা যে সূত্রে আপনার পরবর্তী দলিল হয়েছে, সেই পিছনের দলিলটা সংযুক্ত করতে চাইলে এই যে এখানে আরো দলিল সংযুক্ত করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা সবকিছু আগের থেকে নিয়ে রেখেছে। আপনি শুধু এখানে যে মৌজা, এই মৌজাটা সিলেক্ট করে দেবেন। যে মৌজায় আপনি আবেদন করছেন সেই মৌজাটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার জমির তথ্য সংযুক্ত করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জমির তথ্য। এখানে জমির তথ্য আসলে কোন দলিলের দিচ্ছেন, আমি যেহেতু ক্রয় এবং হেবা দুইটা দলিল থেকে মিউটেশন করতেছি বা মিউটেশনের আবেদন করছি, সেক্ষেত্রে এখানে আমার দুইটাই দেখাচ্ছে। তো আমি ক্রয় দলিলের তথ্য দেব। এই যে এখানে প্রথমে আপনি ক্রয়টা সিলেক্ট করলেন, তারপর এখানে কোনটা আপনার দলিল সেই দলিলটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে হোল্ডিং নাম্বার দিবেন। এটা যদি নামজারি হয় বা আদেশ হয় তো আপনি নামজারি দিবেন, আমার এটা নামজারি। খতিয়ান হস্তান্তরের তারিখ, এই বিষয়টা নিয়ে অনেকে আসলে বিভ্রান্তিতে পড়ছেন যে আসলে খতিয়ান হস্তান্তরের তারিখটা কোথায় বা কোনটা বসাবো, এটা অনেকে বুঝতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে একটা খতিয়ান যদি দেখাই, তো এই যে এটা হচ্ছে নতুন নামজারি খতিয়ান, যেগুলো এখন অনলাইনে হয়, অনলাইন ডিসিআর কপি এবং নামজারি খতিয়ান যেগুলো থাকে সেগুলোর এই যে অনুমোদনের তারিখ, এই যে নিচে দেখতে পাচ্ছেন অনুমোদনের তারিখ, এই তারিখটা আপনি খতিয়ান হস্তান্তরের তারিখ হিসেবে ব্যবহার করবেন। আর আপনার খতিয়ান যদি পুরনো হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে খতিয়ানের তারিখ দেওয়া আছে, এই যে এখানে এই যে 24/2/2000, বা এটা যে কোনো তারিখ হতে পারে। আপনার পুরনো তারিখগুলো এইভাবে লেখা থাকে, আর নতুন যে নামজারি সেগুলো এই যে অনুমোদনের তারিখটা ব্যবহার করবেন তাহলেই হবে। তো এই হচ্ছে খতিয়ান হস্তান্তরের তারিখের বিষয়টা। তারপর এখানে এই যে যাচাই করবেন, এখানে চাপ দেবেন আপনি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হোল্ডিং অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এবং দাগও অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। আবার এই যে এখানে যদি আমি দাগ দেখি তাহলে এই যে দাগগুলো এখানে চলে আসছে, এই যে দাগ। তো আমি এখানে দাগ নাম্বার দিলাম, দাগে আমার জমির শ্রেণী হচ্ছে ধানি, এখানে ধানি থাকলো, আমার জমির ব্যবহারের ধরনটাও ধানি, আমি ধানি দিয়ে দিলাম। তারপরে আপনি এই খতিয়ান থেকে কতটুক জমি আপনি নিচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। তো আমার একর হচ্ছে 0, আমার শতক হচ্ছে 10 শতক, এবং আমার অধিকাংশ হচ্ছে 25, এবং লক্ষাংশ হচ্ছে 0। তো আবেদনে বর্ণিত তফসিল, এটা যদি জমি হয় তো জমি, অথবা যদি বাড়ি ফ্ল্যাট হয় তাহলে এখানে আপনার বাড়ি নাম্বার, বাড়ির মালিকের নাম, ফ্ল্যাট রয়েছে কিনা সেটা আপনি দিবেন। তো যেহেতু এটা আমার জমি তো আমি জমি দিলাম। পরের যে অপশনটা এই যে এটা আবেদনকৃত তফসিল রাজুক, এটা এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরো একটা বিস্তারিত ভিডিও দিব। তো আমি এখানে জমিতে এই যে সংরক্ষণ, এখানে চাপ দিলাম। তো এখানে যেহেতু আমি দুই দলিল থেকে নিয়েছি এবং দুইটা আমার খতিয়ান বা আমার দুইটা হচ্ছে আপনার যেই দাগ, সেহেতু আমি এখানে আরো একটা জমির তফসিল এখানে যুক্ত করব। তো এই যে এখানে দিলাম, দেওয়ার পর মালিকানা সূত্র, এবার আমি হেবা, যে হেবা সূত্রে আমি তো জমিটা পেয়েছি সেটা আমি এখানে দিব। তো দলিল নাম্বার হচ্ছে এই যে 506, এটা হেবা ছিল। জরিপের নাম, তো এটা আমার আরএস, তো আমি আরএস দিলাম। দেওয়ার পরে যে যাচাই করলাম।
তো দেখতে পাচ্ছেন আরএস রেকর্ডেও আপনার হচ্ছে হোল্ডিং খুঁজে পেয়েছে, মানে এখানে আপনার আরএস রেকর্ডের যে হোল্ডিং তথ্য সেটাও এখানে চলে আসছে। তো এখানে আমি সর্বপ্রথম দাগ, জমির ধরন ধানি, আমার ব্যবহারের ধরনও ধানি, তো ধানি দিলাম। তো এখানে আমার একর হচ্ছে 0 এবং এখানে আমি জমি নিচ্ছি 2 শতক এবং অযুতাংশ হচ্ছে 50, লগ্নাংশ হচ্ছে 0। তারপর আপনি এই যে সংরক্ষণ, তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা দলিল এবং এখানে আমার দুইটা যে খতিয়ান সংযুক্ত করার পর এখানে আমার যৌথ মালিক যেহেতু, তো আমি যৌথ মালিকও সংযুক্ত করলাম, আমি যৌথ দলিল সংযুক্ত করলাম এবং আমি হচ্ছে যৌথ খতিয়ান সংযুক্ত করলাম। তারপরে এই যে আমার দলিলে ছিল 12 শতক 50 শতাংশ জমি, সেটা এখানে যুক্ত হয়েছে। তো আরো যদি কিছু থাকে আপনার তথ্য, তো এখানে আপনি আরো জমির তথ্য দিতে পারেন। তো এখানে পরবর্তী যে 5 নাম্বার, প্রদানকৃত দাতার তথ্য প্রদান করুন। দাতার তথ্য বলতে আপনার যে খতিয়ান মালিক সেখানে তথ্য প্রদান করতে হবে। তো আমি এই যে দাতার তথ্য সংযুক্ত করুন এটার উপর চাপ দিব, দেওয়ার পরে যে আমি দাতার নাম, দাতার পিতার নাম এবং দাতার মাতার নাম সংযুক্ত করলাম। তারপর দাতার ঠিকানা, এখানে হচ্ছে ঠিকানা হতে বিভাগ, জেলা, উপজেলা এবং ঠিকানা। দেওয়ার পর আপনি এখানে কতটুকু জমি নিচ্ছেন, আপনি এই যে 1073 খতিয়ান থেকে আপনি কতটুকু জমি নিচ্ছেন, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 10 শতক 25 শতাংশ। তো এখানে আমি একর যেহেতু নাই 0, শতক হচ্ছে 10, শতাংশ হচ্ছে 25, লগ্নাংশ 0। তারপরে যে সংরক্ষণ, সংরক্ষণে চাপ দিলে দেখতে পাচ্ছেন একটা তথ্য আপনার যুক্ত হয়ে গেছে। পরবর্তীতে আপনি এই যে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ড মালিকের তথ্য, মানে আরএস এর যে তথ্য সেটা সংযুক্ত করব। তো এই যে আরো দাতা সংযুক্ত করুন, তো যেহেতু আমার আরএস ছিল সেই ক্ষেত্রে আমার আরএস এর তথ্যটাও সংযুক্ত করতে হবে। পিতার নাম, মাতার নাম, বিভাগ, জেলা, উপজেলা। তো এই খতিয়ান থেকে আমি জমি নিয়েছি হচ্ছে আপনার, এখানে আমার একর নাই, এখানে আমি জমি নিয়েছি 2 শতক এবং 25 শতাংশ, আর লগ্নাংশ 0। তারপরে যে সংরক্ষণ, সংরক্ষণ দেওয়ার পর এখানে আপনার যদি কোনো আদার্স আপনার হচ্ছে নথি থাকে, যেমন কি হতে পারে আপনার হচ্ছে খাজনার চেক বা আপনার বন্টননামা থেকে নিলে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার তথ্য আপনি এখানে পাবেন। ওয়ারিশ সূত্রে কিভাবে খারিজ করবেন বা কিভাবে নামজারি আবেদন করবেন সেটা নিয়েও বিস্তারিত একটা ভিডিও দিব। তো এখানে খাজনার চেক বা অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে এখানে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এই যে সংরক্ষণ এবং পরবর্তী, আমি আন্তরিক দুঃখিত নেট কানেকশন চলে যাওয়ার জন্য। আমি আপনাদের আবেদনের যে প্রিন্ট কপি বা পরবর্তী পেজে পেজটা ছিল সেটা কিভাবে পূরণ করবেন দেখাতে পারলাম। তো এটা তেমন কিছু না, আপনার যে হ্যাঁ না চেকবক্স এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এটা আপনি পূরণ করবেন, করে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আমি যদি আপনাদের দেখাই যে আবেদন কপিটা, পেমেন্ট করার পর আপনি চাইলে আবেদন নাম্বার এই যে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা এখান থেকেও দেখতে পারেন, অন্যথায় এই যে আবেদনের অবস্থা দেখুন আপনি এখানে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কয়টা আবেদন করছেন, আপনার নামে কয়টা মিউটেশন হচ্ছে। আপনার যদি আরো মিউটেশন থাকে, পূর্বের গুলো তো দেখাবে না, কিন্তু এখন থেকে আপনি যে কয়টা মিউটেশন আবেদন করবেন আপনি আপনার অ্যাকাউন্টে এটা সবসময় দেখতে পাবেন। আর এই যে কত দূর আগাচ্ছে, বর্তমান অবস্থা কি, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর যদি আপনি আবেদন পেজটা দেখেন তাহলে এই যে বিস্তারিত চাপ দেন, বিস্তারিততে চাপ দিলে সরাসরি এখানে নিয়ে চলে আসলো। যেহেতু আমি পেমেন্ট করিনি, যেহেতু এটা এডুকেশনাল ভিডিও সেহেতু আমি পেমেন্ট করিনি। আমি যদি আপনাদের আবেদনের প্রিন্ট কপিটা দেখাই, এই যে আবেদন প্রিন্ট, তো এই যে আবেদনের প্রিন্ট দেখতে পাচ্ছেন পাশাপাশি 3 জনের ছবি চলে আসছে। আগে ফরম্যাটটা এরকম ছিল না, ফরম্যাটটা কিছু চেঞ্জ। এই যে এখানে খতিয়ান নাম্বার, দুইটা খতিয়ান দেখতে পাচ্ছেন, একটা নামজারি এবং একটা আরএস রেকর্ড থেকে আমি একটা নিয়েছি এবং একটা নামজারি থেকে নিয়েছি। এখানে জমির পরিমাণ সবকিছু এখানে আছে। তো আশা করি বুঝতে পারছেন যে যৌথ আবেদন এবং যৌথ দাগ, যৌথ মালিক কিভাবে আপনারা আবেদন করবেন, নতুন যে নিয়ম সেই নিয়মে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।